जाय विवेकानन्दशूरै सच्चित्सुखस्वरूपाय স্বামিনে তাপহারি বলে পালন বলে স্বামীজিকে নিয়ে আজকে কথা হবে এরকম বিষয়। ঠাকুরের উৎসব, ঠাকুরের 190তম জন্মদিন উৎসব চলছে এখানে। এই আশ্রমের অধ্যক্ষ মহারাজ স্বামী সচ্চিদানন্দ মহারাজকে আমার সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। আমি একসময় এখানে ছিলাম, মহারাজের আদেশে আমি এখানে আসতে পেরে সত্যি নিজেকে কৃতার্থ বোধ করছি। আর আজকের বিষয়টা একরকম আমি নিজেই বেছে নিয়েছি। আমার সঙ্গে একবার কথা হচ্ছিল কথা প্রসঙ্গে যে মহারাজ যে বিষয়টা নিয়ে কোনোদিন আলোচনা হয়নি সেই বিষয়টা আমি এখানে বলবো। বিষয়টা ম্যানলিনেস ইজ মাই নিউ গসপেল, এরকম স্বামীজি বলছেন। দ্বিতীয়বার পাশ্চাত্যে যাচ্ছেন যখন গোলকুন্ডা জাহাজে স্বামীজি আছেন, স্বামী তুরানন্দজি আছেন, নিবেদিতা আছেন। সেই সময় স্বামীজি বলছেন, নিবেদিতা সেটিকে দুটি জায়গায় মাস্টারজে স্বয়ংমে উল্লেখ করেছেন, স্বামীজি দুটি লেকচারে উল্লেখ করেছেন। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বামীজি স্বামী শিশু সংবাদে বলেছেন, স্বামীজি পত্রে গুরু ভাইদেরকে উল্লেখ করে এই বিষয়টাকে নিয়ে বলেছেন। আবার শারদানন্দজির সঙ্গে কথা প্রসঙ্গে বিষয়টা বলেছেন, যেটি বেশিরভাগটাই আপনি বাণী রচনার মধ্যে পাবেন। তো স্বামীজি কীরকম বলছেন সেটি নিবেদিতার ভাষায়। নিবেদিতা লিখছেন, ইয়েস, দ্য ওল্ডার আই গ্রো, দ্য মোর এভরিথিং সিমস টু মি টু লাই ইন ম্যানলিনেস। দিস ইজ মাই নিউ গসপেল। Do even evil like a man, be wicked if you must, on a great scale. বাংলায় এরকম করেছেন মাধবানন্দীকৃত বঙ্গানুবাদ। তিনি বলিয়া উঠিলেন, যত দিন যাচ্ছে তত আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে পৌরুষী ম্যানলিনেস, কখনো মনুষ্যত্ব, কখনো পৌরুষ, কখনো বীরত্ব, এরকম করে বলা হয়। তো পৌরুষী জীবনের সারবস্তু, জীবনের সারবস্তু বলতে চেয়েছেন পৌরুষকে। এই আমার নতুন বার্তা। পাপ করবে তাও যথার্থ মানুষের মতো করো, যদি দুষ্টই হতে হয় তবে বড় রকমের দুষ্ট হও। এরকম স্বামীজি বলছেন। সেটি স্বামীজি বলছেন যত আমার বয়স হচ্ছে। আচ্ছা, বিষয়টাকে আমরা একটু গভীরভাবে ভাবব। মানে এই পৌরুষ সেটি কি করতে পারে, আর পৌরুষের সংজ্ঞা কী? সাধারণভাবে পৌরুষের পৌরুষত্ব থাকবে এরকম মনে করি, তাহলে নারীর ক্ষেত্রে নারীত্ব থাকবে এরকম ভাবতে পারি। কিন্তু স্বামীজি পৌরুষ বলতে কীরকম বোঝাচ্ছেন, একটা চিঠিতে মেরি হেলকে লিখছেন, সেখানে স্বামীজি এই ম্যানলিনেসের ডেফিনিশনটা দিয়েছেন। বলছেন, অ্যাসারশন অফ ইন্ডিভিজুয়ালিটি, অর্থাৎ নিজের যে স্বাধীন ব্যক্তিসত্তা আছে সেটিকে প্রতিষ্ঠা করো। নিজের স্বাধীন ব্যক্তিসত্তাকে প্রতিষ্ঠা করার নামই হচ্ছে পৌরুষ। এটা হচ্ছে বিষয়। এবার দেখব যে সেটি কিভাবে স্বামীজির কাছে আসছে, স্বামীজি সে ভাবটা কোনখান থেকে পাচ্ছেন। স্বামীজি একটা জায়গায় বলছেন, আমি ভগবান বুদ্ধের মধ্যে দেখেছি শ্রীরামকৃষ্ণকে, আর শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখি ভগবান বুদ্ধকে। ভগবান বুদ্ধ কি করেছিলেন? ভগবান বুদ্ধ রাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন। জন্মানোর সময় তার এইরকম বিভিন্ন রকম বিচার করে, কুষ্টি বিচারের মতো বিচার করে পণ্ডিতগণ বলেছিলেন, হয় বড় মাপের সাধু হবে, নাহলে বড় মাপের রাজা হবে। তারপর তার মাতৃবিয়োগ হবে। এইসবগুলো সব মিলে যাচ্ছে। আর যাতে বড় মাপের রাজা হতে পারে সেই জন্য রাজা চেয়েছিলেন, বাবা শুদ্ধোধন চেয়েছিলেন, জগতে যে কোনো রকম দুঃখ আছে সেটি আমার সন্তান যেন না বোঝে, তাহলে হয়তো এই সংসারই থেকে যাবে, আর সংসারে থাকলে পারে খুব বড় মাপের রাজা হতে পারবে। তো ভগবান বুদ্ধ বড়ই ভালোই ছিলেন, অনেক বিদ্যা বুদ্ধি অর্জন করলেন, সুখে শান্তিতে রাজ্যে রয়েছেন। তো হঠাৎ মনে হলো, এটাই কি জীবনের সত্য? সত্য আমাকে দেখতেই হবে। তো সত্য তিনি দেখলেন যে মানুষ জন্মগ্রহণ করে, তারপর অনেক কষ্টের মধ্যে দিয়ে সেই মানুষগুলো আবার এই জগৎ থেকে
আবার বিদায় গ্রহণ করে। তারপর উনি বিভিন্ন রকম দৃশ্য আছে, সেই দৃশ্যগুলো এক জায়গায় দেখাচ্ছেন একজন বয়স্ক মানুষ হাঁটতে চলতে পারছেন না, একজন মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছে একজনকে। এই যেমন জন্ম হলো মানে জায়তে অস্তি বর্ধতে অপশ্যতে বিনশ্যতে, এরকম করে যাস্কমণি এই স্বরবিকার আছে, তার মধ্যে দিয়ে আমাদের দেহটা যায়। তিনি সেটি অনুধাবন করলেন। জীবনের সত্যকে পেতে হবে। তো জীবনের সত্যকে পেতে হবে এটি বলতে গিয়ে ভগবান বুদ্ধ আর্য সত্য বলে চারটির কথা বললেন। দুঃখ, দুঃখের জ্ঞান আছে অর্থাৎ দুঃখের স্বরূপ সম্পর্কে ধারণা, দুঃখের কারণ আছে অর্থাৎ দুঃখ তার উৎপত্তির কারণ আছে, যেটি ভগবান বুদ্ধ বলছেন সকল দুঃখের কারণ হচ্ছে তণহা বা তৃষ্ণা। তো দুঃখের নিরোধ মানে দুঃখটা থেমেও যেতে পারে বা দুঃখের বিনাশ করাও সম্ভব। আর এই বিনাশ করার উপায়ও আছে, অর্থাৎ সেই দুঃখটার আমি উপায়ও পেতে পারি যেখানে বিনাশ হয়ে যায়। তাহলে সেই ধারণা তার ওই রাজ পরিবার থেকে আমাকে সত্য লাভ করতে হবে, সত্যটাকে জানতে হবে, জীবনের চরম সত্য কি। তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। শ্রীরামকৃষ্ণকে কীরকম দেখছি, তিনি পড়াশোনা করতে করতে বলছেন চাল কলা বাঁধা আমি বিদ্যা শিখব না, যে বিদ্যায় আমার ভগবান লাভ হবে আমি সেই বিদ্যা শিখব। তাহলে জীবনের উদ্দেশ্য তার প্রথম থেকেই ভগবান লাভ, আমি ঈশ্বর বই জীবনে কিছু চাইনি, শ্রীরামকৃষ্ণের কথা। তাহলে সেই সত্য পরম সত্য, সেই ঈশ্বর লাভ, সেটা ছাড়া তিনি আর কিছু চাননি। একই রকম দেখতে পাই ছোটবেলায় বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ বা বিলে তিনি ধ্যান খেলতেন, কিন্তু ধ্যানের বিষয় আমরা জানি না ধ্যানের বিষয়টা কী ছিল। যদি মনে করি ধ্যানের বিষয় ভগবান বুদ্ধ ছিল, কারণ ভগবান বুদ্ধ ওই রকম একটি স্বামীজির দর্শন হয়েছিল যেন ভগবান বুদ্ধ এসেছেন, তাহলে নিশ্চয়ই সাকার এখানে বলা হয় সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি। এরকম সবিকল্প মানে কোনো একটি ধারণা বা ভাবনা নিয়ে যদি কেউ ধ্যান করে, সেই ধ্যানের বিষয়বস্তু যিনি হবেন তিনি এসে ধ্যানে দেখা দেবেন। পরবর্তীতে স্বামীজি বলছেন আমার ছোটবেলার ওই যে দর্শনটা ছিল সেটি মনে হয় ভগবান বুদ্ধ। তাহলে যে সত্য অন্বেষণের জন্য শ্রীরামকৃষ্ণ ওই চালকলা বাঁধা বিদ্যা থেকে চলে গেলেন সাধনার পথে একান্ত অনুরাগকে সহায় করে, যে সত্যটাকে লাভ করার জন্য ভগবান বুদ্ধ রাজপরিবার থেকে চলে গেলেন, তাহলে স্বামীজির ক্ষেত্রে কীরকম হবে সেই সত্যটাই। স্বামীজি পাশ্চাত্য দর্শন দেখলেন, ব্রাহ্ম সমাজে গেলেন, সেখানে দেখছেন যাকেই জিজ্ঞাসা করছেন ভগবানকে আপনি দেখেছেন, উত্তর হচ্ছে না। অনেকে বলছেন তোমার মধ্যে, তোমার চোখের মধ্যে, তোমার মুখের মধ্যে সেই ভাব আছে তুমি যেন ভগবানকে পেতে পারো। ঠাকুরের কাছে এসে বুঝতে পারলেন, ঠাকুর বলছেন আমি দেখেছি, চাইলে তোমাকে দেখাতে পারি। স্বামীজি ঠাকুরের কাছে এলেন। তাহলে ঠাকুরের কাছে যখন আসছেন, এই ধরনের যিনি প্রশ্ন করতে পারেন তার জীবনের শুরুটা কি হয়েছে? স্বামীজির জীবনের শুরুটা হচ্ছে সত্য উন্মেষণ। স্বামীজির জীবনের শুরু যেটা, সেটি হচ্ছে আজকের বিষয় পৌরুষ। স্বামীজি কীরকম করেছেন? স্বামীজি বলছেন চিকাগো বক্তৃতাতে খুব সুন্দর, টু দ্য হিন্দু man is not traveling from errors to truth, but from truth to truth, from lower truth to higher truth. বলছেন হিন্দুদের কাছে ভুল থেকে সত্যের পথে নয়, নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যের পথে চলাটাই হচ্ছে আমাদের ধর্ম শেখায়। অর্থাৎ আমরা যা অনুষ্ঠান ভিত্তিক ধর্ম করি সেটিও ধর্ম, কিন্তু সেই অনুষ্ঠান ভিত্তিক ধর্মটা যখন অনুভূতিতে পৌঁছাবে, স্বামীজি বলছেন রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, মানে অনুভবে গিয়ে পৌঁছাবে, অনুষ্ঠানটা অনুভবে পৌঁছাবে। ঠাকুরের অনুষ্ঠান পূজা করতে করতে তারপর মায়ের দর্শন, তাহলে ওই প্রার্থনা, ওই আকুতি। তো সেটিকে স্বামীজি এরকমভাবে স্বামীজি ট্র্যাভেল করছেন কীরকমভাবে। প্রথম হচ্ছে স্বামীজির তৈরি হলো সত্য অনুসন্ধিৎসা, মানে সত্যকে খুঁজবো এরকম একটা ভাবনা, সেই ভাবনা থেকে সত্য অনুরাগ, সত্য অনুরাগ থেকে সত্য প্রিয়তা। যা যখন যেটিকে সত্য মনে করেছেন সেটিকেই বলেছেন। ঠাকুরের সঙ্গে কথোপকথন আছে, আমি একটু বলবো ঠাকুরের সঙ্গে কথোপকথনটা কীরকম আছে। সত্য প্রিয়তা, তারপর সত্য পরায়ণতা, তারপর সত্য নিষ্ঠা, তারপর সত্য সংকল্প। যদি আমরা দেখি যে ঠাকুর কি বলছেন নরেন্দ্রনাথকে বলছেন তুমি এরকমভাবে প্রার্থনা করতে পারো, হে ঈশ্বর তুমি যেমন
তাহা জানি না, তুমি কেমন তাহা আমি জানি না, তুমি যেমন তেমনিভাবে আমাকে দেখা দাও। তাহলে ভগবানের স্বরূপ কল্পনা করছেন, তুমি যেমন। ভগবান কীরকম হচ্ছেন? ভগবান সত্য স্বরূপ। স্বামীজি পরবর্তীতে বলেছেন, আমি জ্যোতির তনয়, আমি সত্যের তনয়। তাহলে সত্য এটি হচ্ছে অবশ্যম্ভাবী সত্য। যে সত্য ভগবান বুদ্ধ পেয়েছেন, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের স্বরূপ আছে, দুঃখের বিনাশ হয়, বিনাশ করার উপায়ও আছে। আর এখানে স্বামীজি পেলেন সত্য। প্রথমে একটা দিয়ে শুরু করি, তখন সেটা সত্য। ছোটোবেলায় আমরা যখন খেলনা নিয়ে থাকি সেটাও সত্য। বড় হয়ে আমরা যখন দেখি তখন বলি না ওটা খেলনা ছিল, এটা এখন রিয়েলিটি। সেরকম চারটে সত্তা দিয়ে আমাদের জীবনটা চলে। প্রথমটা চলে তুচ্ছ সত্তা, মানে যা কিছু তুচ্ছ, সোনার পাথর বাটি, এরকম অলিক অলিক শব্দ যার একটা অর্থ আছে, সেটা হচ্ছে তুচ্ছ, অর্থটা হচ্ছে তুচ্ছ। কীরকম? ঘোড়ার ডিম, তুচ্ছ শব্দ। তারপর বলবে প্রাতিভাসিক, দড়ির মধ্যে সাপকে দেখা, মরুভূমির মধ্যে মরীচিকাকে কল্পনা করা জলের মতো। সেখান থেকে ব্যবহারিক সত্তা, এই মানুষ, গাছপালা, যেরকম যেরকম। তারপর ব্যবহারিক সত্তা থেকে পারমার্থিক সত্তা, সব কিছু সেই চৈতন্য সত্তায় উদ্ভাসিত। তাহলে এই রকম যে পরপর স্টেপ যাবে, সেই স্টেপে আগানোর নামই হচ্ছে আমাদের ধর্ম। সেই ধর্মটা এইরকমভাবে বলা যায়। আবার স্বামীজি বলছেন পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব। দেবতা হলে কি দেখবে? সব কিছুর মধ্যে চৈতন্য। যেমন ঠাকুর দেখেছেন চৈতন্য, ঠাকুর স্বামীজিকে ছুঁয়ে দিয়েছিলেন, তিনি রেলিংয়ে মাথা ঠুকছেন, সব কিছুকে চৈতন্য বলে বোধ হচ্ছে। তাহলে এই হচ্ছে ট্র্যাভেল করছেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। সেই জন্য স্বামীজি কী করেছিলেন? যেটা করেছিলেন সেটা হচ্ছে, প্রথম আমাদের চাই হচ্ছে এই সত্য অনুসন্ধানের জন্য চাই আত্মবিশ্বাস, আমাদের নিজের প্রতি আত্মবিশ্বাস। স্বামীজি বলছেন নূতন ধর্ম বলে যে নিজেকে বিশ্বাস করে সেই হচ্ছে আস্তিক, যে নিজেকে বিশ্বাস করে না সে হচ্ছে নাস্তিক। নিজেকে বিশ্বাস করা, আমি সত্যে আছি, আমি নিজেকে বিশ্বাস করছি। যে কারণে ঠাকুর সব কিছু দিতে পারলেন, সত্যকে দিতে পারলেন না, যেন সত্যই তাকে ধরে রেখেছেন। তাহলে এটাকে বলছে আত্মবিশ্বাস। দ্বিতীয় হচ্ছে, স্বামীজি চারটে বিষয়ের উপর বারবার বলেছেন, সবসময় বলছেন আত্মবিশ্বাস, স্ট্যান্ড অন ইওর ওন ফিট, নিজের পায়ে দাঁড়াবে, নিজে চিন্তা ভাবনা করবে, পরণকরণ, পরমুখ অপেক্ষা, দাস সুলভ, দুর্বলতাকে একদম ঘৃণিত, মানে ওগুলোকে পিছন দিকে নিয়ে আসছেন। কি করতে হবে? অ্যাসার্ট, নিজের যে বৈশিষ্ট্য আছে সেটাকে আমি তুলে ধরব। এবার বলছেন কি? ম্যানলিনেস, মানে তেজস্বিতা বা পৌরুষ। এই তেজস্বিতা, এইটিকেই বিশেষ করে তিনি জোর দিয়েছেন। ম্যানলিনেস, ম্যানলিনেস না হলে কি হয়, ম্যানলিনেস হলে পারে কি হয়। তাহলে এই ম্যানলিনেসের পরে বলছেন স্ট্রেংথ। স্বামীজি নিজেই বলেছেন অনেক জায়গায়, আমি কেবলমাত্র উপনিষদের বাণী প্রচার করেছি। কোন বাণী? যেটাকে বলা হয় অভি বা শক্তি। তাহলে তার নাম হচ্ছে স্ট্রেংথ। সেই স্ট্রেংথ বলতে কি বলছেন? স্ট্রেংথের সংজ্ঞা খুব সুন্দর দিচ্ছেন। কীরকম? দ্য স্ট্রেংথ ইজ দ্য মেডিসিন ফর দ্য ওয়ার্ল্ড ডিজিজেস। স্ট্রেংথ হচ্ছে শক্তি, জগতের যত রকম রোগ আছে সেটার সঙ্গে ফাইট করার জন্য, মানে ওষুধ। সেই শক্তিটা কিসের শক্তি? তাহলে সেই শক্তিটা হবে একটা শারীরিক, একটা মানসিক, একটা বৌদ্ধিক, একটা আধ্যাত্মিক, তারপরে আরও আছে অর্থ থাকলে অর্থের বল, সমাজ থাকলে সমাজের বল, মানে সমস্ত রকম শক্তি। তাহলে এখানেই আবার স্বামীজি বলছেন, যদি তোমাকে সাফল্য লাভ করতে হয় তোমাকে কী করতে হবে? বলছেন অল দ্য পাওয়ার অফ গুড এগেনস্ট অল দ্য পাওয়ার অফ ইভিল। সমস্ত শুভ শক্তিগুলোকে এক জায়গায় করো, তবেই তুমি অশুভ শক্তির ঊর্ধ্বে উঠতে পারবে। তাহলে শুভ শক্তি আর অশুভ শক্তি এরকম বলছেন। তারপর কি হবে? আমাদের মধ্যে শক্তি অর্জন করলে এই নির্ভীকতা বা অভি এটি আসবে। তাহলে সারা জীবন ভয়ের মধ্যে দিয়ে চলা একরকম, সাহসের সঙ্গে যিনি চলেন তিনি একরকম। যিনি সাহসে চলেন, সব কিছুকে মোকাবিলা করব, তাহলে তখন সেটি আরেক রকমভাবে হবে। তাহলে এই রকম যে বলছেন, এই বলাটা কি মানে গোলকুন্ডা জাহাজে যাচ্ছেন তখনই প্রথম বললেন, না এর আগে বলেছেন? দেখা যাবে এই কথাটা উল্লেখ করছেন তারও অনেক আগে। এই বিষয়টা বলতে গিয়ে স্বামীজি কয়েকদিন বেলুড় মঠে যাওয়ার আগে
মানে পাশ্চাত্যে যাওয়ার আগে বেলুড় মঠে সাধু ব্রহ্মচারীদের জন্য কিছু মাঝে মাঝে কথা বলতেন। সেই কথা বলতে গিয়ে বলছেন, একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন, সেখানে একটা লাইন আছে এরকম, দ্য নেক্সট থিং টু রিমেম্বার ইজ দ্যাট দ্য এইম অফ দ্য ইনস্টিটিউশন ইজ টু মেক ম্যান। অর্থাৎ এই যে প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছে, এর লক্ষ্য হলো মানুষ তৈরি করা। রামকৃষ্ণ মিশন তৈরি কি? মানুষ তৈরি করা। আচ্ছা, আমরা ভাবতে পারি এগুলো হয়তো অদ্ভুত অদ্ভুত ব্যাপার, আসলে তা নয়। এটা ঠাকুরের যে পথটা বলেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ, তাহলে আমরা মানুষ হতে যাওয়ার চেষ্টা যাতে করতে পারি, আমরা যেন ঠিক ঠিক মানুষে পরিণত হতে পারি, যাদের উদ্দেশ্য হবে ভগবান লাভ, সেটি হচ্ছে চাইছেন। এবার নবম খণ্ডে মঠের একটা ডায়েরি আছে, ডায়েরির কিছুটা অংশ রয়েছে। এটি স্বামী সারদানন্দজির সঙ্গে কথা হয়েছিল স্বামীজি দুটি বিষয় উল্লেখ করছেন। বর্তমানে আমাদের করণীয় কর্তব্য কি বলছেন। প্রথম কর্তব্য, সকলে যাতে কাজের লোক হয়। খেয়াল করব আমরা, সকলে যাতে কাজের লোক হয়, তাদের শরীরটা যাতে সবল হয়, তেমন শিক্ষা দিতে হবে। তাহলে শিক্ষাটা কোনটা দিতে হবে? যাতে সকলের কাজের লোক হয়। খুব সুন্দর ব্যাপার, যাতে কাজের লোক হয় সেরকম শিক্ষা দিতে হবে। তারপর শরীরটা যেন ভালো থাকে। আমি অনেক মানুষ নিলাম যেগুলো কাজের লোক নয়, তাহলে সংখ্যা বৃদ্ধি হলো, অনেক তখন মতবাদ আসবে, কিন্তু কাজ কিছু হবে না। তারপরে কি বলছেন? 12 জন পুরুষ সিংহ জগৎ জয় করবে, কিন্তু লক্ষ লক্ষ ভেড়ার পালের দ্বারা তা হবে না। তাহলে উল্লেখ করছেন 12 জন পুরুষ সিংহ জগৎ জয় করবে, কিন্তু লক্ষ লক্ষ ভেড়ার পালের দ্বারা হবে না। এটি হচ্ছে প্রথম। দ্বিতীয়, তারপরে বলছেন, যত বড়ই হোক না কেন কোনো ব্যক্তির আদর্শ অনুসরণ করতে শিক্ষা দেওয়া উচিত নয়। তাহলে যে যতই বড় হোক না কেন অনুকরণ করতে বারণ করছে। তাহলে অনুকরণ করলে একরকম হবে, আর অনুকরণ না করলে একরকম হবে। তাহলে ব্যবহারিক জীবনটা আমরা কি দেখছি? ব্যবহারিক জীবনে আমরা কি অনুকরণ করে চলবো, না নিজের স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে চলব? তাহলে এখানে বলছেন যে স্বামীজি, যদি এই পুরুষকার বা তেজস্বিতা থাকে, তাহলে এইভাবেই আগাতে হবে। এইভাবে আগানোর জন্য স্বামীজি কীরকম চাইছেন? স্বামীজি একটা চিঠিতে লিখছেন, কতকগুলো চেলা চাই, ফায়ারি ইয়ং মেন, বুঝতে পারলে? ইন্টেলিজেন্ট অ্যান্ড ব্রেভ, জমের মুখে যেতে পারে, সাঁতার দিয়ে সাগর পাড়ে যেতে প্রস্তুত, বুঝলে? মহা স্পিরিচুয়াল টাইডাল ওয়েভ আসছে, নিজ মহৎ হয়ে যায়, মূর্খ মহাপণ্ডিতের গুরু হয়ে যায়। এটি হচ্ছে স্বামীজির কথা। কীরকম চাইছেন চেলা? তাহলে তাদের প্রত্যেকের মধ্যে যেন একটা উদ্যম উচ্ছ্বাস থাকে, বুদ্ধিমত্তা থাকতে হবে, তার সঙ্গে সাহসী হতে হবে। সেই রকমই চেয়েছেন যেরকম আরেকটি জায়গায় বললেন। তাহলে এইরকমভাবে চাইছেন কাজের আমরা চাই, কারা এটা করতে পারবে। আমি এইবার দেখাই এই বিষয়গুলো ঠাকুর কি আলোচনা করতেন। হঠাৎ মনে হতে পারে, আচ্ছা স্বামীজি তো এরকমভাবে বলছেন, ঠাকুর কি বলেছেন? দেখা যাক তার ঠাকুরের কীরকম কথা। কথামৃততে বলছেন 1884 সালের 9ই মার্চ। সেখানে সেখানে ঠাকুর কীরকমভাবে বলছেন কি সাধন করলে মনের ঊর্ধ্বদৃষ্টি হয়, সর্বদা সাধু সঙ্গ করলে সব জানতে পারা যায়। তারপর বলছেন, ঋষিরা সর্বদা হয় নির্জনে নয় সাধু সঙ্গে থাকতেন, তাই তাঁরা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরেতে মনোযোগ করেছিলেন। নিন্দা ভয় কিছু নাই।
তারপর বলছেন ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষকারের জন্য প্রার্থনা করতে হয়। আমি যে ত্যাগ করব সবসময় ঠাকুরের ইচ্ছা হলে হয়ে যাবে এরকম বলে ফেলি না, সেরকম বিষয়টা নয়। সেটা যেন ঠাকুরের কাছে চাইতে হবে। কীরকম পুরুষকার? কোনো কিছু ত্যাগ করতে গেলে বলছেন ঈশ্বরের কাছে পুরুষকারের জন্য প্রার্থনা করতে হয়। কীরকম? যা মিথ্যা বলে বোধ হবে তা তৎক্ষণাৎ ত্যাগ। ঠাকুর যেমন করতেন, মিথ্যা বলে বোধ হলো তৎক্ষণাৎ ত্যাগ। কখনো কখনো মনে হলো আচ্ছা একটা কোট হলে ভালো হয়, কোটটা পরলেন, ও এটার নাম কোট, আচ্ছা হয়ে গেল, তারপরে সেই কোটটা ছেড়ে চলে গেল। ঠাকুর বলছেন ঋষিদের এই পুরুষকার ছিল, এই পুরুষকারের দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন। এবার গীতার কীভাবে চরিত্র গঠন হয় স্বামীজি কর্মযোগে বলেছেন, গীতাতেও বলা হয়েছে, ঠাকুর এখানে বলছেন। কীরকম বলছেন? কচ্ছপের উদাহরণ দেওয়া হয়। কচ্ছপের উদাহরণ দিয়ে বলছেন, কচ্ছপ যদি হাত পা ভিতরে সাধ করে দেয়, 4খানা করে কাটলেও হাত পা বের করবে না। তারপর বলছেন সংসারী লোক কপট হয়, সরল হয় না, মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু বিষয়ে যত টান, কামিনী কাঞ্চনে যত ভালোবাসা, তার অতি অল্প অংশ ঈশ্বরের দিকে দেয় না, অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি। এটা হলো কথামৃতের অংশ। একটু লীলা প্রসঙ্গের এরকম দেখা যায় যেখানে ঠাকুর এই কথাটি বলছেন। বিষয়টা হচ্ছে কেদারনাথ চট্টোপাধ্যায় ছিলেন, তিনি একজন বড় বৈষ্ণব ভক্ত। তিনি মধুরভাবে সাধনা করতেন। তার ঠাকুরের কথা মানে কীর্তন হলে পারে বা ঈশ্বরীয় প্রসঙ্গ হলে পারে চোখ দিয়ে জল আসতো। তো তার ওই ভাবনাটাকে নিয়ে ঠাকুর বলছেন নরেন্দ্রনাথকে, কিরে কেমন দেখলি, অর্থাৎ কেদারনাথ চট্টোপাধ্যায়কে কেমন দেখলি, কেমন ভক্ত বল দেখি, ভগবানের নামে একেবারে কেঁদে ফেলে, হরি বলতে যার চোখে ধারা বয় সে জীবন মুক্ত। কেদারটি বেশ লয়, ঠাকুর নয় না বলে লয় বলতেন আর কি। কিন্তু এরপর নরেন্দ্রনাথের কথা দেখুন। এর উত্তরে নরেন্দ্রনাথ কি ওই মানে কেদারনাথের ধর্মভাবকে খুব সমর্থন করলেন? সমর্থন করলেন না। লীলা প্রসঙ্গে কীরকম বলছেন, অংশটা খুব সুন্দর। বলছেন নরেন্দ্রনাথের একটা বৈশিষ্ট্য ছিল। তার জীবনের বৈশিষ্ট্য কি না, পবিত্র হৃদয় তেজিয়ান নরেন্দ্রনাথ ধর্মলাভ বা অন্য যে কোনো কারণে হোক কাহারও পুরুষ শরীর ধারণপূর্বক নারীসুলভ ভাব অবলম্বন করে তাহাদিগকে অন্তরের সহিত ঘৃণা করিতেন। মানে পুরুষ অথচ নারীদের ভাব নিয়ে চলছে, সেটিকে ঘৃণা করতেন। দৃঢ় সংকল্প ও উদ্যম সহায় না হইয়া পুরুষ রোদন মাত্রকে আশ্রয়পূর্বক ঈশ্বরের নিকট উপস্থিত হইবে, এ কথা তাহার নিকটে পুরুষত্বের অবমাননা বলিয়া সর্বদা পতিত হইত। তাহলে মনে করতেন তিনি এই পুরুষত্বের মানে পুরুষ স্বাভাবিকভাবে পুরুষ শরীরে পুরুষত্বের বিশেষ প্রকাশ থাকবে, তিনি সেটিকে অবমাননা বলছেন। ঈশ্বরে একান্ত নির্ভর পুরুষ চিরকাল পুরুষই থাকিবে। তাহলে ঈশ্বরে একান্ত নির্ভর মানুষ, তিনি পুরুষ চিরকালই পুরুষ থাকবে, পুরুষের ন্যায় তাহাকে আত্মসমর্পণ করিবে, তাহার এই রূপ মত ছিল। মানে পুরুষের ন্যায় তিনি আত্মসমর্পণ করবেন, অর্থাৎ শরণাগতি তখন আসবে পুরুষের। মানে পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাস্তুরে যতই করিস নড়াচড়া। আগে তো নড়াচড়া করে নিয়েছে, তারপরে ঠাকুরের কাছে এসেছে, এই রকম ভাবটি। তাহলে এই যে বলছেন, তাহলে নরেন্দ্রনাথ এই কথাটা যখন বলছেন, তখন ঠাকুরের সমস্ত কথা সরাসরি নরেন্দ্রনাথ তার নিজের ভাবটাকে বলতেন। তখন ঠাকুর ভাবছেন কীরকম না, ঠাকুর মনে করছেন যে সত্য প্রাণ নরেন্দ্রনাথের ভাবের ঘরে চুরি মাত্র কিছু নাই। নরেন্দ্রনাথের উপমা কি দিচ্ছেন? সত্য প্রাণ। তাহলে সত্য অনুসন্ধিৎসা থেকে তিনি সত্য প্রাণে পৌঁছেছেন। এই সত্য প্রাণে যা সংকল্প হবে, যেন ঠাকুর বলতেন 12 বছর যে কায় মনোবাক্যে সত্যকে অবলম্বন করবে, সে যেটি ভাববে সেটি হবে। তাহলে এই রকম জায়গায় তাহলে তার গুণটি কী ছিল? সত্য প্রিয়তা। তাহলে নরেন্দ্রনাথের জীবনে যেটি হয়েছিল, তিনি যেমন পৌরুষত্ব
অবলম্বনে তিনি গিয়েছিলেন। তা নাহলে এইরকম ভাবনা নিয়ে তিনি বিদেশে যখন যাচ্ছেন কোনো পরিচয় নেই তিনি চললেন, মায়ের আশীর্বাদ পেয়েছেন, ব্যাস। তাহলে এখানে কি কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি নরেন্দ্রনাথের জীবনের প্রথম ও প্রধান ভিত্তি হচ্ছে সত্য, সত্যকে অবলম্বন করেই চলছেন, তার নাম হচ্ছে সত্যপ্রিয়তা। এই নরেন্দ্রনাথের সত্যপ্রিয়তা, সত্যপ্রাণ, সেই ভাবের মধ্যে কোনো রকম ভাবের ঘরে চুরি ছিল না। তাহলে ভাবের ঘরে চুরি ছিল না বলেই ঠাকুরের কাছে নির্ভয়ে নিঃসংকোচে সব কিছু বলতে পারতেন। এই নির্ভয়ে নিঃসংকোচে যে বলতে পারতেন, এটিকে স্বামীজি আবার বলছেন এই ভাব মানে এই পুরুষারেকারের ভাব সেটি কত উচ্চ। উচ্চ বলতে গিয়ে তিনি রামকৃষ্ণজিকে চিঠিতে একটা সুন্দরভাবে লিখছেন। কীরকম? একটি সংস্কৃত একটা কম্পোজিশন। কিন্নাম রোদসী সখে তৈ সর্বশক্তি আমন্ত্রয়স্য ভগবান ভবদম স্বরূপম ত্রৈলোক্যম এতদ অখিলম তব পাদমূলে আত্মৈব হি প্রভবতে ন জড় কদাচিৎ। বলছেন, হে সখে কেন কার্য, তোমাতেই তো সব শক্তি রয়েছে। হে ভগবান, তোমার শক্তিশালী, তোমার ঐশ্বর্যশালী স্বরূপ জাগ্রত করো। এই ত্রিভুবন সমস্তই তোমার পাদমূলে। জড়ের কোনো ক্ষমতা নেই, আত্মার শক্তি প্রবল। এ হচ্ছে স্বামীজি যাকে পুরুষকার বলছেন সেটি। তাহলে ধারণা কি করতে শুরু করতে হবে? ধারণা শুরু করতে হবে তৈ সর্বশক্তি, তোমাতেই সব শক্তি রয়েছে। আমন্ত্রয়স্য ভগবান, আমাকেই সেটি আহ্বান করতে হবে। আমরা যদি আহ্বান না করি আমাদের আত্মশক্তি জাগরিত হবে না। স্বামীজি এই জন্য বলছেন, একটা জ্ঞানযোগের বক্তৃতায় বলছেন, তোমার ভেতরেই সব শক্তি আছে, তোমাকেই সেটি বের করে নিয়ে আসতে হবে। এইরকমভাবে এই যে আমরা যে আত্মা, আত্মা স্বয়ং স্বরূপ সেটি বলছেন। এটা বলতে গিয়ে কীরকম বলছেন, আমরা একটা স্বামীজির লেকচারের একটা অংশ দেখি কি বলেন। সেখানে বলছেন, কোটেশন ইউজ করা হয়, জীবনের পরম সত্য কি? এই শক্তিই জীবন, দুর্বলতায় মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত অবিনশ্বর জীবন। দুর্বলতাই অবিরাম দুঃখ উদ্বেগের কারণ, দুর্বলতায় মৃত্যু। আচ্ছা, দুর্বলতায় মৃত্যু বলতে আমরা যদি মনে করি আমি আর বাঁচবো না, এত রোগ হয়েছে পারলাম না, তখন তিনি মারা যাবেন। তিনি যদি বলেন না, যতই রোগ হোক আমি আমার কাজটা করতেই হবে এরকম, তখন দেখবেন সে ঠিক হয়ে গেল। বলা হয় আমাদের মধ্যে একটা সেলফ ডিফেন্সিভ মেকানিজম আছে। সেই সেলফ ডিফেন্সিভ মেকানিজম যদি আমি চাই আমি ভালো হব, তবে সেটি কাজ করবে। আর যদি মনে হয় আমি আর ভালো হব না, সেটি ঘুমিয়ে পড়বে, আর কাজ করবে না। স্বামীজি একটা উপনিষদের জন্য উল্লেখ করতেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্রবরান নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তাৎ কবয় বদন্তি। তাহলে এই প্রথম অংশটা নিতেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্রবরান নিবোধত, ওঠো জাগো, অ্যারাইজ অ্যাওয়েক, স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। যতক্ষণ না তুমি ওই জায়গায় পৌঁছাচ্ছে তুমি থামবে না, তুমি তোমার প্রচেষ্টা চালিয়ে যাও। বলেই স্বামীজি আমাদের দেশের মানুষের জন্য কি চাইতেন? তিনি দেশের মানুষের মধ্যে দুটি জিনিস চাইতেন, একটা হচ্ছে মনুষ্যত্বের বোধ আর পৌরুষের ভাব। এই দুটিকে জাগিয়ে তোলার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করতেন। এটি অনেক জায়গাতেই বলেছেন স্বামীজি। কেন চেষ্টা করতেন? যে প্রকৃত যে মানুষ চায় মানুষ, আর বাকি সব হইয়া যাইবে। তাহলে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ, এবং মনুষ্যত্ব বোধ আনার জন্য আমার এই পৌরুষের প্রয়োজন। আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এই রকম। তাহলে আমরা এই যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এই কথাটা কি এর আগে কেউ বলেছেন? হ্যাঁ, আমাদেরকে খুব কঠিনভাবে গীতাতে এরকমভাবে বলছেন। অর্জুন যখন ভাবছেন এই যুদ্ধক্ষেত্রে পৌঁছালাম, এত বড় ওদের সৈন্যরা আছে, আবার আমার খুব রিলেটিভ হয়, আত্মীয় পরিজন, তাদের সঙ্গে যুদ্ধ করব, তখন শ্রীকৃষ্ণ কি বলছেন? বলছেন, ক্লৈব্যম মাস্ম গমপার্থ নৈতত্ত্বই উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ততিষ্ঠ পরন্তপ। বলছে কাপুরুষরা তোমাতে শোভা পায় না, তুমি না ক্ষত্রিয়, তোমাকে যুদ্ধ করতেই হবে। এই হৃদয়ের দুর্বলতা আমাদের সব কিছু শেষ করে দেয়। তুমি যুদ্ধ করো, ধর্মকে প্রতিষ্ঠা করো।
তা ধর্ম বলতে মানুষ, মানুষের ধর্ম, মনুষ্যত্ব। আমরা প্রত্যেকেই আমাদের ওই কাপুরুষতা, দুর্বলতা, ভীরুতা এগুলোর ঊর্ধ্বে গিয়ে আমি মানুষ, আমি পারবো, আমি সবসময় পরাধীন হয়ে থাকবো না। তাহলে আমি নিজের চেষ্টায় নিজের কাজগুলো করব। আমি চাইলে আমি বড় বড় জায়গায় পৌঁছাতে পারি। স্বামীজি স্বামী শিষ্য সংবাদের একটু আমরা দেখে নিলে ভালো হবে। একটু দেখে নিই টাইম কত হলো। স্বামী শিষ্য সংবাদে দেখে নিই, সেখানে শিষ্য তো পণ্ডিত শিষ্য, প্রচুর সংস্কৃত জানেন, তার সঙ্গে কীরকম কথা হচ্ছে। মানে আমরা ভাবছি স্বামীজি এত মানুষ মানুষ নিয়ে বলছেন, আমরা কি সত্যিই মানুষ পৌঁছেছি না সত্যি মানুষ হতে পারিনি। এবার স্বামী শিষ্য সংবাদে শিষ্যের সঙ্গে কথা হচ্ছে, স্বামীজি বলছেন, তোরা কি এবার মানুষ, তবে একটু র্যাশনালিটি আছে, মানে একটু বিচার বুদ্ধি আছে, এই মাত্র। ফিজিক মানে দেহটা ভালো না হলে মনের সহিত স্ট্রাগল করবি কি করে? মানে যদি শরীরটাই যদি ভালো না হলো, তাহলে আমরা স্ট্রাগল করবো কি করে? যেমন কলমুটু আলমার একটা জায়গায় বলছেন যে মানুষের 2/3 দুঃখের কারণ হচ্ছে শারীরিক দুর্বলতা। মানে শারীরিক দুর্বলতাই তাই দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এখানে বলছেন ভালো করে শরীরটাকে ঠিক রাখতে হবে। তোরা আর জগতে হাইস্ট ইভলিউশন, মানে আমরা এই মানুষ, হাইস্ট ইভলিউশন মানুষ পদবাচ্য আছিস। আহার নিদ্রা মৈথুন ভিন্ন তোদের আর আছে কি? এখনই যে চতুষ্পদ হয়ে যাসনি, এই ঢের। ঠাকুর বলতেন মান হুঁশ আছে যার সেই মানুষ। তোরা তো জায়স্য মৃয়স্য বাক্যের সাক্ষী হয়ে স্বদেশবাসীর হিংসাস্থল ও বিদেশিগণের ঘৃণার আস্পদ হয়ে রয়েছিস। এই স্বদেশবাসীর হিংসাস্থল, স্বদেশবাসী যারা এই দেশের মানুষ আছে, সেই মানুষ তখন পণ্ডিতদের কী চোখে দেখত? আমরা দেখি পণ্ডিত, যত বেশি পণ্ডিত তত বেশি তার মধ্যে আচার নিষ্ঠা। আর যত আমাদের বিভিন্ন যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অন্যান্য জাতি, নিজেদের মধ্যে ভেদ, তারপর যারা বিদেশ থেকে আসতো তারা ম্লেচ্ছ, এরকমভাবে সবার জায়গা থেকেই সব নিজেকে সরিয়ে নিয়ে আসতেন। স্বামীজি এরকম বলছেন যে যাদেরকে মনে করছিস চলমান শ্মশান, তারাই আসলে ঠিক ঠিক মানুষ। যদি এখনই যদি এরকম সুইপাররা কাজ বন্ধ করে দেয়, যে কলকাতার যদি ম্যাথররা কাজ বন্ধ করে দেয়, 2 দিন পরে আর থাকতে মানে বাসযোগ্য হবে না এরকম, কিন্তু তারাই আর সম্মান পায় না। এরকম বলছেন কাদের কাছে এরকম হিংসাস্থল হয়ে গেছে? জায়স্য মৃয়স্য বাক্যের সাক্ষী স্বদেশবাসীর হিংসাস্থল আর বিদেশিগণের ঘৃণার আস্পদ। তোরা অ্যানিম্যাল, মনুষ্যতৎ প্রাণী, তাই স্ট্রাগল করতে বলি। তাহলে আমাদের স্ট্রাগল করতে বলছেন, শক্তির বিকাশ করতে বলছেন, বলেই কি বলছেন? থিওরি ফিওরি রেখে দে। মানে আমাদের প্রচুর থিওরি আছে তো, আমরাই আমার মধ্যে আত্মা, সে আত্মা অবিনশ্বর সর্বশক্তিমান, এসব আমাদের থিওরি। বলছেন থিওরি ফিওরি রেখে দে, নিজেদের দৈনন্দিন কার্য ব্যবহার স্থিরভাবে আলোচনা করে দেখি তোরা অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান প্ল্যান্সের, অর্থাৎ মানব ও মানবেতর স্তরের মধ্যবর্তী জীববিশেষ কিনা। ফিজিকটাকে আগে গড়ে তোল, মানে দেহটাকে আগে সুঠাম করে গড়ে তোল, তবে তো মনের উপর ক্রমে আধিপত্য লাভ হবে। বলা হয় দুর্বল শরীরে একটি দুর্বল মন থাকে, সবল শরীরে একটি সবল মন থাকে সাধারণভাবে। তাহলে শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে তখন দুর্বল হয়ে পড়বে। তো তার মধ্যে ওই অ্যাসার্ট ইউর ইন্ডিভিজুয়ালিটি হবে না, অর্থাৎ তোমার যে নিজের স্বাধীন ব্যক্তিসত্তা আছে, তুমি সেটাকে প্রকাশ করো, সেটা করা সম্ভব হবে না। তাহলে বলেই বলছেন নায়মাত্মা বলহীননা লভ্য, বুঝলি? এবার শিষ্য দেখুন, শিষ্য তো ভীষণ পণ্ডিত। শিষ্য বলছেন মহাশয়, বলহীননা অর্থে ভাষ্যকর, মানে শঙ্করাচার্যের ভাষ্যকর কিন্তু ব্রহ্মচর্যহীননা বলেছেন। স্বামীজি কি বলবেন? স্বামীজি বলছেন তা বলুন গে, আমি বলছি দ্য ফিজিক্যালি উইক আর আনফিট ফর দ্য রিয়েলাইজেশন অফ দ্য সেলফ, অর্থাৎ দুর্বল শরীরে আত্মসাক্ষাৎকার হয় না। তাহলে আমাদের শক্তির প্রকাশ করতেই হবে। স্বামীজি কর্মযোগে বলছেন জগৎ সর্বদা শক্তিমান ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়া থাকে।
আবার চিঠিতে বলছেন উদ্যোগী নাম পুরুষ সিংহ মুপৈতি লক্ষ্মী, মানে উদ্যোগী মানুষই লক্ষ্মী লাভ করে থাকে, যার উদ্যোগ আছে। তাহলে মিনমিনে বা ঠাকুর যেটা বলতেন মেদাটে ভাব, সেটির দ্বারা সম্ভব নয়। তাহলে বলছেন আমি এইরকমভাবে চাইছি। তাহলে এই যে বিষয়টা, তাহলে সেই বিষয়টা কিভাবে হবে? স্বামীজি আবার এটা হচ্ছে গণ্ডার সূক্ত। গণ্ডার সূক্ত হচ্ছে বুদ্ধিস্ট একটা স্ক্রিপ্ট। ভগবান বুদ্ধ যেমন বলতেন গণ্ডার বধ বিচরণ করো, ঠিক সেই রকম সেখান থেকে বলছেন, এটা পত্রাবলিতে এরকমভাবে বলছেন, যে বলে আমি মুক্ত সেই মুক্ত হবে। এটি অষ্টাবক্র গীতাতেও রয়েছে। যে বলে আমি মুক্ত সে মুক্ত হবে, যে বলে আমি বদ্ধ সে বদ্ধ হবে। তাহলে আমি মুক্ত হব এটা যে বলবো, প্রতিনিয়ত আমি ভাবছি আমি দুর্বল, সম্ভব নয় আমার দ্বারা, আমি পারবো না, আমি যুদ্ধে যেন পরাজয় স্বীকার করেই নিয়েছি। বলছেন যুদ্ধে যাওয়ার আগেই যে পরাজয় স্বীকার করে নিয়েছি, তারা যুদ্ধক্ষেত্রে গিয়ে লাভ কী? তাহলে আমরা যে এই জীবন যুদ্ধে জয়লাভ করব না পরাজিত হব, সে অবস্থা নিয়ে স্বামীজি আবার গুরু ভাইদেরকে চিঠি লিখছেন যে জীবন যুদ্ধটা কীরকম। তাহলে এখানে দেখি পত্রাবলিতে এই পত্রে কীরকম বলছেন। বলছেন দিনহীন ভাব আমার মধ্যে পাপ এবং অজ্ঞতা। তাহলে আমি কিছু নই, আমার দ্বারা কিছু হবে না, এই যে ভাব। তাহলে আগেকার এরকম ধারণা ছিল আমি কিছু নই, আমি তোমার দাস মাত্র। কিন্তু আমি তোমার দাস কুর্মস্তারক চর্বণম। স্বামী বলেন কিং ভো ন বিজানস্য অস্মাৎ, মানে আমি শ্রীরামকৃষ্ণের শিষ্য, আমি পারবো। কুর্মস্তারক চর্বণম, মানে আমি এরকম তারাকেও চিবিয়ে খেতে পারি, কারণ আমার এরকম। যেমন মহাবীর হনুমান বলতেন যে আমি প্রভু শ্রীরামচন্দ্রের দাস, আমি সব কিছু করতে পারি। ওই রকম ভাবটা নিয়ে আসতে হবে। বলছেন নায়ম আত্মা বলহীনতা লভ্য, বলেই বলছেন যে সদা আপনাকে দুর্বল ভাবে সে কোনো কালে বলবান হইবে না। যে আপনাকে সিংহ জানে সে কীরকম? নির্গচ্ছতি জগৎচালা পিঞ্জরাদিব কেশরী। এটি হচ্ছে গণ্ডার সূক্ত থেকে নেওয়া। নির্গচ্ছতি জগৎচালা পিঞ্জরাদিব কেশরী। স্বামীজি উল্লেখ করছেন চিঠিতে। কীরকম না, পিঞ্জর হইতে মানে খাঁচার মধ্যে থেকে সিংহ যেমন কি করে, যেন এই জগৎজাল ভেদ করে যেন বেরিয়ে যেতে চায়। সিংহ যেমন খাঁচার মধ্যে থাকতে যেন সে যেন বেরিয়ে আসে, ঠিক সেই রকম তুমি নিজেকে ওই ছোট্ট একটা ধারণার মধ্যে আটকে রেখো না। নিজের যা শক্তি আছে সেই শক্তিতে তুমি বেরিয়ে আসার চেষ্টা করো। তাহলে এইরকমভাবে যদি না হয় তাহলে সম্ভব নয়। এইবার আলাসিংহা পেরুমল তার শিষ্য আলাসিংহা পেরুমলকে বলছেন যে স্বামীজি কীরকম ছিলেন না স্বামীজি কীরকম চাইতেন। স্বামীজি কীরকম চাইতেন সেটি কিছুক্ষণ আগে বললাম, যে ইন্টেলিজেন্ট অ্যান্ড ব্রেভ আর ফায়ারি ইয়ং ম্যান, মানে ওই রকম জিনিস চাইতেন। এখন আলাসিংহকে সরাসরি কি বলছেন, আমি বুঝেছি আমাকে গিয়ে তোমাদের মানুষ তৈরি করতে হবে। তার মানে স্বামীজির ভাবনা অনুযায়ী আমরা ঠিকমতো মানুষ হতে পারিনি। এমনকি স্বামীজি নিজেও বলছেন, দেখবেন স্বদেশ মন্ত্রে রয়েছে মা আমায় মানুষ করো বলে স্বামীজির মতো এই নররূপী নারায়ণ অবতার তিনি এই জগৎমাতার কাছে প্রার্থনা করছেন মা আমায় মানুষ করো। মানে স্বামীজির ধারণায় মানুষটা কোন জায়গায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বামীজি বলছেন যে আমাকে গিয়ে তোমাদের মানুষ তৈরি করতে হবে। আমি জানি ভারতে কেবল নারী ও ক্লিবের বাস। খুব অদ্ভুতভাবে বলছেন, মানে যারা নারী আছেন তারা তবু তো ভালো, পুরুষের ক্ষেত্রে সব হয়ে গেল স্বামীজির ভাবনা অনুযায়ী ক্লিব। কেন বলেই বলছেন নায়ম আত্মা বলহীনতা লভ্য, দুর্বল কখনোই আত্মাকে লাভ করতে পারে না। আমরা মুক্তি মুক্তি এরকম কথা বলি, কিন্তু মুক্তি পেতে গেলে আমাদের সবল হতে হবে। স্বামীজি খুব সুন্দর উদাহরণও দিয়েছেন। কীরকম বলছেন, সমুদ্রের ধারে যখন ওই বোল্ডারগুলো থাকে, জলটা সে ধাক্কা লাগে ঢেউটা আর ছিড়িয়ে আসে জলটা, তখন বলে সি স্প্রে। ওই সি স্প্রে একটা মশার গায়ে পড়েছে, মশা বলছে আরে তুমি খুব বাজে, আমার তো মৃত্যুর কারণ হবে তোমার এইরকম এই ব্যাপারটা। বলছে কিন্তু তার পাশে একজন মানুষ আছে, সে বসে আছে, বলছে বাহ কি সুন্দর মনোরম লাগছে। অর্থাৎ সেই একই জিনিস দুর্বলের কাছে যা তার প্রাণে
প্রাণনাশের কারণ হচ্ছে, আরেকজনের কাছে সেটি আনন্দের কারণ হচ্ছে। আরেকটি উদাহরণ হচ্ছে খুব সুন্দর, রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে একটা ষাঁড়, বড় একটি ষাঁড়, তার শিঙেতে একটা মাছি বসে আছে। মাছিটা অনেকক্ষণ বসে আছে। তখন মাছিটার মনে হলো, আচ্ছা এই মনে হচ্ছে এই ষাঁড়টাকে আমি বড়ই বিরক্ত করলাম। আচ্ছা, ষাঁড়টার কানে কানে গিয়ে বলছে, ষাঁড় তোমাকে আমি না খুব বিরক্ত করলাম, তোমার শিঙে বসে আছি। বলছে, কিছু ব্যাপার নয়, তুমি তোমার সব ফ্যামিলিকে নিয়ে এসো, আমার কোনো অসুবিধা নেই, আমি দিব্যি তোমাদের সঙ্গে আনন্দে আছি। কেন না, ষাঁড়টা তো অনেক বেশি শক্তি, ওটা কোনো সেরকম অপরাধ করতেই পারে না, যেমন ছোট শিশুরা অপরাধ করতেই পারে না, মায়ের অনেক বেশি শক্তি। কখনো নোংরা করছে, কখনো কিছু বলছে, কিছুই বুঝতে পারছেন না, দুষ্টুমি করছে, ভেঙে ফেলছে। মায়ের অসীম শক্তি বলে মা অনন্ত ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করতে পারে, কারণ তার কাছে ওই শক্তিটা আছে। তাহলে শক্তিটাই আসল কারণ। তাহলে এই শক্তিটা অর্জন করতে হবে বলেই বলছেন, সাহসী হও, সাহসী হয় হ, মানুষ একবারই মরে। তারপর বলছেন, আমার শিষ্যেরা যেন কখনো কোনো কাপুরুষ না হয়। তাহলে স্বামীজির শিষ্য হতে গেলে কখনো কাপুরুষ যেন না হয়। খুব সুন্দরভাবে বলছেন। তাহলে কাপুরুষ হবে না, কি হবে না, তারা সমস্ত শক্তি সঞ্চয় করে, কি কি সঞ্চয় করতে হবে বলছেন, অনন্ত বীর্য, অনন্ত উৎসাহ, অনন্ত সাহস ও অনন্ত ধৈর্য চাই, তবে মহাকার্য সাধন। তাহলে বলছেন শিষ্যদেরকে, তোমরা পারবে, তোমাদের মধ্যে সেই শক্তি আছে। স্বামীজি এরকম বলতেন, আমি আর কি করেছি, তোমরা আরও পারবে, আমিও সেই কলকাতার ছেলে, তোমরাও সেই কলকাতায় আছো, আমিও এই পরিবেশেই বড় হয়েছি। তাহলে এইরকমভাবে সবাইকে সাহস দিচ্ছেন, তোমরা পারবে। তাহলে আমরা একটা চিঠিতে আসি, যে চিঠিতে স্বামীজি ব্রহ্মানন্দজিকে লিখছেন, খুব বড় বিষয়। তো ব্রহ্মানন্দজিকে বড় বিষয়ের বলতে, এই কেন পুরুষকারের কথা বলতেন, পুরুষকার দিয়ে কী হতে পারে, কাপুরুষ হলে কি হয়, কাপুরুষ হলে কতটা নেগেটিভ হয়ে যায়, সেই সম্পর্কে বলবে। সেইটা আমাদের একটু জানা দরকার। আমরা দুটি চিঠি থেকে অল্প অল্প একটু দেখে নেব। আচ্ছা, এইটা চিঠিটা হচ্ছে 11ই অক্টোবর 1897 লেখা। স্বামীজি লিখছেন স্বামী ব্রহ্মানন্দজিকে। হ্যাঁ, ব্রহ্মানন্দজিকে বলছেন, অনেক কাজকর্ম তো হলো, বলছেন হার জিত সকল কাজেই আছে, তবে আমার বিশ্বাস যে কাপুরুষ মোড়ে নিশ্চিত কৃমিকীট হয়ে জন্মায়, যুগ যুগ তপস্যা করলেও কাপুরুষের উদ্ধার নেই। অদ্ভুত কথা বলে দিলেন, যে কাপুরুষ হয়ে জীবনযাপন করলে কি হবে, হার জিত সকল কাজে আছে। তাহলে হার জিত যদি সকল কাজে আছে, সেটাকে কি বলা হয়, সেটাকে গীতাতে খুব সুন্দর একটি শ্লোক আছে, 2য় অধ্যায় 48 নম্বর শ্লোক, যোগস্থ কুরুকর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্তম যোগ উচ্যতে। কি বলছেন, যোগস্থ কুরুকর্মাণি মানে যার যাকে যে কর্মযোগভাবে কর্মযোগ হিসাবে, জ্ঞানযোগ জ্ঞানযোগ, রাজযোগ রাজযোগ, ভক্তিযোগ মানে যেটাতে তার মন আছে, সেটি ব্রহ্মচিন্তা হলে ব্রহ্মচিন্তা বা ঈশ্বর চিন্তা বা গুরুর চিন্তা, যোগস্থ ওরকম একটি মন রেখে কাজ করছে। সঙ্গম ত্যাক্তা মানে সঙ্গম ত্যাক্তা মানে হচ্ছে আসক্তি, যা যা বিষয়ে আমাদের আসক্তি আছে সেটাকে সরিয়ে রেখে, ধনঞ্জয় মানে এখানে অর্জুনকে বলছেন সঙ্গম ত্যাক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ মানে সিদ্ধি মানে জয়লাভ করা আর পরাজয়, সিদ্ধি আর অসিদ্ধি, সিদ্ধ সিদ্ধ সমভূত্তা দুটোকেই সমান বোধ করা, মানে হার জিত দুটোকেই সমান বোধ করা, সেটাকেই বলা হচ্ছে যোগ। তাহলে হার জিত, আমাদের একটা বাংলায় খুব সুন্দর কথা আছে, 10 মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। এই 10 জন মিলে করে সকলে মিলে চেষ্টা করছি, তারপর হারতেও পারি জিততেও পারি, তো হার জিতে কোনো লাজ নেই। সেটি স্বামীজি এখানে বলছেন, হার জিত সকল কাজেই আছে, মানে ঘাবড়াবার কিছু নেই। আমি একবার ফেল করেছি, কি আছে, পরের বারে পাস করতে পারি। বলছেন হার জিত সকল কাজেই আছে, তবে আমার বিশ্বাস, তাহলে কি হচ্ছে, কাপুরুষ মানে আমি পরীক্ষাই দিলাম না, পরীক্ষা দিয়েই ফেল করি আর পাস করি, পরীক্ষাতেই বসছি না। বলছেন যুগ যুগ তপস্যা করলেও কাপুরুষের উদ্ধার নেই। তাহলে কাপুরুষ তিনি উদ্ধার পাবেন না, স্বামীজি এরকম বলছেন। বলেই বলছেন
আমায় কি শেষে কৃমিকীট হয়ে জন্মাতে হবে? আমার চোখে এ সংসার খেলা মাত্র, চিরকাল তাই থাকবে। এর মান অপমান, 2 টাকা লাভ লোকসান নিয়ে কি 6 মাস ভাবতে হবে? আমি কাজের মানুষ, খালি পরামর্শ হচ্ছে, ইনি পরামর্শ দিচ্ছেন, উনি পরামর্শ দিচ্ছেন, ইনি ভয় দেখাচ্ছেন তো উনি ডর। তাহলে সব কাজেই মাঝে মাঝে কি দেখা যায়, একদম 10 জন এসে পরামর্শ দিয়ে গেল, এ বলছে এটাতে ভয় হবে, ওটাতে মুশকিল হয়ে যেতে পারে, কিন্তু কেউ কাজে আগাচ্ছে না, তাহলে কাজটাই হবে না। আমার চোখে এই জীবনটা এমন কিছু মিষ্টি নয় যে অত ভয় ডর করে হুঁশিয়ারি হয়ে বাঁচতে হবে। আচ্ছা, এইটা কি স্বামীজির জীবনের ঘটনা? এই রকম বিষয়টা স্বামীজির জীবনের ঘটনা। ছোট্টবেলায় আছেন, কি করছেন না, এক্সারসাইজ করছেন, ডাম্বেল এক্সারসাইজ করেন, ট্রাপিজ টাঙিয়েছেন, ট্রাপিজটা পড়ে গেল, একটা নাবিক যাচ্ছিল সেই সময়, ইংরেজ নাবিক, তার মাথাটা ফেটে গেছে, মাথাটা ফেটে গেছে। বাকি সমস্ত যত খেলার সাথী ছিল সবাই বাড়ি চলে গেছে। কেন? বলছে ধরা পড়লে তো মুশকিল। স্বামীজি একটা কাপড়ের ফালি টালি জোগাড় টোগাড় করে, তখন ছোট নরেন্দ্রনাথ বিলে জোগাড় টোগাড় করে পুরো নাবিকের কপালটা বাঁধল। তারপর তিনি আবার খুব করলেন, কিন্তু বাকি সবাইকে কি হবে না হবে ভেবে নিয়েই চলে যাচ্ছে। তাহলে এই ব্যাপারটা স্বামীজির মধ্যে নেই। আরেকটা দেখা যায়, ছোটবেলায় বন্ধুদের সঙ্গে নৌকায় উঠেছে, তো নৌকায় চলছে, একদিন বমি করে ফেলে। মাঝিরা বলছে আগে পরিষ্কার করো তবে নামতে পারবে। কোনো রকম বুঝিয়ে বাজিয়ে সেই নৌকাটাকে গঙ্গার তীরে নিয়ে এসেছে। তারপর এক লাফে নদীর পাড়ে, তারপর 2 জন গোড়া সৈন্য যাচ্ছিল, তাদেরকে বলে বন্ধুদেরকে উদ্ধার করে। তাহলে দেখা যাচ্ছে তিনি প্রথম থেকেই, ছোটবেলা থেকেই এরকম সকলের বিপদটা বুঝে ঝাঁপিয়ে পড়ে নিজের কি হবে ভাবনা নেই, কিন্তু লোকের ভালো করব, এই লোকের ভালো করব এই ভাবনাটা, চেষ্টাটা তাকে কোথায় নিয়ে এসেছে। সে ছোটবেলায় মেলা থেকে ফিরছেন, হাতে একটা পুতুল আছে, দেখছেন একটা মা কাঁদছে, তার বাচ্চাটা চলে এসেছে রাস্তার মাঝে, একটা ঘোড়ার গাড়ি আসছে, সবাই চিৎকার করছে, কেউ কিন্তু বাচ্চাটাকে বাঁচাচ্ছে না। সেই ছোট্ট বিলে সেই দৌড়ে গিয়ে সেখানে গিয়ে পৌঁছালো, ছোট ছেলেটাকে বাঁচালো। তারপর সে মাকে এসে বাড়িতে বললো, তখন মা বলছে যে একটু মানুষের মতো মানুষ, একটা মানুষের মতো কাজ করেছো। আর বাকি সবাই বলছে আরে একটুতেই তোমার কি বিপদ হয়ে যেতে পারতো, বুঝলে। তাহলে কেউ ভয় দেখাচ্ছে, কেউ ডর দেখাচ্ছে, কিন্তু স্বামীজি তার ওই কাজটি করে চলেছে। এটা হচ্ছে জীবন। জীবনে যদি বাঁচতে হয় তাহলে সামনে চোখটা রাখতে হবে, যেটি ভালো মনে করব, যেটি সকলের ভালো হবে মনে করব, সেটি আমি করব। তাহলে ওই আমি কাজ করব না গান ছিল না ছোটোবেলায়, দুবেলা মরার আগে মরবো না, আমি ভয় করব না ছিল না ছোটোবেলায়, আমরা করতাম। তাহলে সেটি যেন স্বামীজি বলছেন, এই ভয় ডর তার উপরে উঠতে হবে। কীরকম বলছেন, টাকা, জীবন, বন্ধু বান্ধব, মানুষের ভালোবাসা, সব অত সিদ্ধি নিশ্চিত করে যে কাজ করতে চায়, অত ভয় যদি করতে হয়, তো গুরুদেব যা বলতেন, ঠাকুর যা বলতেন, তাহলে কি টাকা, জীবন, বন্ধু বান্ধব, মানুষের ভালোবাসা, এইটা করলে হয়তো আমার 2 জন মানুষ চলে যাবে, ওটা করলে হয়তো টাকা পাবো না, এরকম ভয় ডয় করে যে চলে, তাতে গুরুদেব কি বলতেন কাক বড় শেয়ানা, তার তাই হয়। এটা গুরুদেব বলতেন, ঠাকুর বলতেন, কাক বড় শেয়ানা, তাতে তাই হয়। বলছেন আর যাই হোক, এসব টাকা করি, মঠ মরি, প্রচার কি জন্য? সমস্ত জীবনের উদ্দেশ্য হচ্ছে শিক্ষা। তাছাড়া ধন, বাড়ি, স্ত্রী, পুরুষের কি প্রয়োজন? তাহলে এরকম হয় বলছেন। তাহলে গুরুদেব কি বলতেন, যে কাক বড় শেয়ানা, তার তাই হয়। এইবার আসছেন যে যারা এইরকমভাবে ভয় পায় তাদের কীরকম হবে। বলছেন যে এই লড়াই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা, ঠাকুরের ভাব প্রচার, এই প্রচার করতে গিয়ে যেসব লড়াইগুলো আছে, বলছেন লড়াই করলুম কোমর বেঁধে, এ আমি খুব বুঝি, আর যে বলে কুছ পরোয়া নেই, ওরা বাহাদুর, আমি সঙ্গে আছি, তাকে বুঝি সেই বীরকে বুঝি। এই হচ্ছে চলছে। বলতেই বলছেন ওই ভয়, ডিসপেপটিকগুলো প্রায়ই ভয় তরাসে, তবে আমায় মায়ের কৃপায়
মনে এত জোর যে ডিসপেপসিয়া কখনো আমায় কাপুরুষ করতে পারবে না। কাপুরুষদের আর কি বলবো, কিছু বলার নেই। জগতে যত বীর এই জগতে বড় বড় কাজ করতে গিয়ে নিষ্ফল হয়েছে, যারা কখনো কোনো কাজ থেকে হটেনি, সে সকল বীর ভয় আর অহংকার বশে হুকুম অগ্রাহ্য করেনি, তারা যেন আমায় চরণে স্থান দেন। আমি শাক্ত মায়ের ছেলে, মিনমিনে ভিনভিনে ছেঁড়া নেতা তমগুণ আর নরককুণ্ড আমার চোখে দুই বিষ। তারপরে একটা খুব সুন্দর কথা বলছেন, মা জগদম্বে, হে গুরুদেব, তুমি চিরকাল বলতে এ বীর। ঠাকুর সবসময় নরেন্দ্রকে বলতেন এটা বীর, ধ্যান সিদ্ধ, এরকমভাবে অনেকগুলো উপমা জানি। তো বলছেন যে আমায় যেন কাপুরুষ হয়ে মরতে না হয়, এই হচ্ছে আমার প্রার্থনা। তাহলে আমায় কাপুরুষময়ে না মরতে হয়। আর একটা জায়গায় বলছেন যে স্বামীজি আবার কখন আসবেন, মানে স্বামীজি সত্যি এই বিষয়টাকে এত ভালোবাসতেন। এই পৌরুষ বলতেন, মা আবার মানুষ দেন যাদের ছাতিতে সাহস, হাতে বল, চোখে আগুন জ্বলে, যারা জগদম্বার ছেলে, এমন একজনও যদি দেন, তবে কাজ করব, তবে আবার আসব, নইলে জানলো মায়ের ইচ্ছা এই পর্যন্ত। স্বামীজি একটা চিঠি লিখছেন, এটা 106 নম্বর চিঠিতে রয়েছে, গুরু ভাইদেরকে লিখছেন। লিখতে লিখতে বলছেন, যে আমার এই চিঠিটা পড়বে তার মধ্যে আমার শক্তি কাজ করবে। আর এখানে বলছেন, যাদের মধ্যে এই রকম গুণগুলো দেখতে পাবো তবে আমি আমার আসবো। তাহলে আমি আসবো বলতে আমার এই ভাবটা তারা গ্রহণ করতে পারবে। কীরকম ভাব? সেটি হচ্ছে স্বামীজি প্রাণ খুলে আশীর্বাদ করছেন, আমি তোমাদের সকলকে প্রাণ খুলে আশীর্বাদ করছি, মা যেন মহাশক্তিরূপে তোমাদের মধ্যে আসেন। কিসের জন্য? অভয় প্রতিষ্ঠাম, অভয় যেন তোমাদের করেন। তাহলে আমাদের ভয়ের কারণ, ভক্তিহরি আমাদের ভয়ের কারণ বলেছেন, 9টা ভয়ের কারণ আছে। সেখানে শেষে বলছেন বৈরাগ্যম এব অভয়ম, বৈরাগ্য হচ্ছে অভয়ের কারণ। স্বামীজি বলছেন শক্তি এটি বা পৌরুষ, এই ভাবটা এলে সেটি ভয়ের ঊর্ধ্বে আমাদের নিয়ে যায়। আর সেখানে যদি দাস্যভাবে হয়, তখন বলবে যে আমার প্রভু এইরকম, আমি মায়ের দাস বা আমি প্রভুর দাস, ওই ভাবটা নিয়ে তিনি অভয় প্রতিষ্ঠা লাভ করেন। এখানে ঠিক সেরকম স্বামীজি প্রাণ খুলে আশীর্বাদ করছেন, যেন মা যেন মহাশক্তিরূপে তোমাদের মধ্যে আসেন। কিসের জন্য? অভয় প্রতিষ্ঠান। এই অভয় হচ্ছে আমরা মুক্ত, আমাদের একটা ভাবনা থাকে, যে ভাবনাটা আমাদের সমস্ত কিছু কাজ করার প্রেরণা যোগায়। স্বামীজি বলছেন সমস্ত প্রেরণা শক্তির নাম হচ্ছে প্রেম বা ভালোবাসা। সেখানে দেখা যায় পুত্র তরে মায়ে দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণা, এরকম সমস্ত কিছুর প্রেরণা শক্তি যেন ওই রকম প্রেম। আরেকটি বলছেন সমস্ত কিছু এই যে কর্ম, ভাবনা, ধর্ম সবই একটি অভাব বোধ থেকে হয়। আমার এটি নেই, আমি পুণ্য লাভ করব, আমার পুণ্য কম আছে, আমি পুণ্য লাভ করব। আমি যে গুণটি আমার কম আছে, ভক্তি কম আছে, আমি ভক্তি লাভ করব। তো এই রকম ভাবনাগুলো এসে এরকম আমাদের ওই জায়গায় নিয়ে যায়। আর ঠিক একই রকমভাবে অভয় মানে এমনই অভয় হবে, তখন তিনি মৃত্যুকে পর্যন্ত অভয় তুচ্ছ জ্ঞান করতে পারবে। বলছেন আমি জীবনে এই দেখলাম, যে সদা আত্ম সাবধান করে, মানে এখানে যাব না, ওটা করবো না, সে পদে পদে বিপদে পড়ে। যে মানের ভয়ে মরে, মানে মান, এই বলছেন মানের ভয় যমের ভয় অপেক্ষা কঠিন, মানে বড় আর কি। স্বামীজি বলছেন মানের ভয় যমের ভয় অপেক্ষা বড়, একটি জায়গায় বলেছেন। আর এখানেই চিঠিতে বলছেন যে মানের ভয়ে মরে সে অপমানই পায়। সবসময় সামনে যে না কেউ কিছু বলে দেবে, কেউ কিছু বলে দেবে, বলছে সে অপমানই পাবে। যে সর্বদা লোকসানের ভয় করে সে সর্বদা খোয়ায়। অদ্ভুত বলছেন, তোমাদের সব কল্যাণ হোক বলে এটাকে শেষ করেছেন। আরেকটি চিঠিতে একটুখানি বলছেন, সেটি বলছেন কাপুরুষের চেয়ে পাপ আর নেই, আর কোনোভাবেই কাপুরুষের উদ্ধার হয় না, আর সব সয় অতি সয় না। বলছেন আমাদের
দুটি ভাবনা আছে। একটা হচ্ছে পুরুষকার, সেটা হচ্ছে ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এই চারটি পুরুষার্থ। পঞ্চম পুরুষার্থকে বলা হয় শরণাগতি, কখনো বলা হয় পৌরুষ, যেখানে আত্মভাব এরকম চলে আসে। আর এখানে স্বামীজি এটাকে তুলে ধরছেন এরকমভাবে, এক ঘা খেয়ে 10 ঘা তেড়ে মারতে হবে। তাহলে এখানে হচ্ছে অহিংসা প্রতিষ্ঠাপ্য রকম নয়, মানে অহিংসা পরম ধর্মের জায়গায় এখানে বলছেন তুমি তোমার শক্তি বলবীর্য প্রকাশ করো, বলছেন তবে মানুষ। তাহলে ওই জায়গা, ওইটা কোন জায়গায় যে অহিংসা পরম ধর্ম কখন হবে না, অহিংসা পরম ধর্ম হবে ওটা হচ্ছে আপনার রিয়েলাইজেশন, অনুভূতি। সকল মানুষের মধ্যে, সকল প্রাণের মধ্যে সেই একই চৈতন্য সত্তা বর্তমান, ওই জ্ঞানে উন্নীত হলে তখন হবে অহিংসা পরম ধর্ম। তার আগে আমার হচ্ছে এই যেমন আমি ঘা খাবো তেমন প্রতিঘাত দেব। এটি কর্মযোগে খুব সুন্দরভাবে স্বামীজি বলেছেন। এই ভাবটাই যে আমি যে জায়গায় রয়েছি আমাকে সেই জায়গাটাকে প্রকাশ করতে হবে। স্বামীজি বলছেন আমি আশীর্বাদ করছি আজ এই মহামায়ার দিনে, এই রাত্রে মা তোমাদের হৃদয়ে নামুন, অনন্ত শক্তি তোমাদের বাহুতে আনুন। জয় কালী, জয় কালী, জয় কালী। আজকে ঠাকুরের এই বিশেষ উৎসব উপলক্ষে স্বামীজির এই বাণীটাকে সামনে রেখে আমরা যেন তার চরণে প্রার্থনা করি, আমাদের মধ্যে সেই ভাবনা দিন যাতে আমরা আমাদের জীবনটাকে সার্থক করতে পারি। সকলকে প্রণাম, মহারাজকে প্রণাম, ঠাকুর স্বামীর চরণে প্রণাম, সব মহারাজের জয় মা।